রাহুলের জায়গায় যদি আমি থাকতাম তাহলে মোস্তাফিজ আজকে 2-3টা উইকেট পাইতো। দেখেন মোস্তাফিজকে আগে ব্যবহার করা শিখতে হবে। সো এম এস ধোনি মনে করে যে ভাই আপনি অ্যাটলিস্ট মোস্তাফিজ কিভাবে বোলিং করে তার সাথে একটু কথা বলেন। একটা ছেলে 22 ঘন্টার ডিফারেন্সে 2টা ম্যাচ খেলবে, 2টা দেশে যাইয়া আপনার অ্যাটলিস্ট বুঝতে হবে তাকে কিভাবে বোলিংটা করাতে হবে। দেখেন প্রথম ভুল ছিল এম এস ধোনি যেটা মনে করেন প্রথম ভুল ছিল তাকে পাওয়ার প্লেতে ইউজ করা। দেখেন মোস্তাফিজের কিন্তু কোনো ধরনের ফাস্ট বলার না, তিনি কিন্তু কাটার, অফ কাটার, লেগ কাটার। সো এই ধরনের একটা বলারকে আপনি নতুন বলে কখনোই পাওয়ার প্লেতে বোলিংটা করাতে পারবে না। তারপরেও মোস্তাফিজ যেটা করছে অ্যাটলিস্ট অনেক ভালো করছে, তারপরে একবার কম করাইছেন সেটা দেখার বিষয় না। নাটারাঞ্জান যিনি কিনা পুরো দলটারে একদম শেষ করে দিছে, সেই নাটারাঞ্জানের কারণে একটা কথা আমি বলি, প্রথমত আপনি যদি সাপোর্ট না পান কোনো বলারের কাছ থেকে তখন আপনি কখনোই ভালো বল করলেও ওই ম্যাচ আপনি হারতেই হবে। সো এমনটাই হয়েছে কালকে। মোস্তাফিজের একদিক থেকে যদি ভালো বোলিং করে আরেক দিক থেকে প্রতি ওভারে যদি 15-20 রান করে দিয়ে দেয় তাহলে আপনি কখনোই সেটা সফলতা পাবেন না। সো অ্যাটলিস্ট এমনটাই ঘটছে কালকে। মোস্তাফিজকে যে ধরনের বোলিং, দেখেন সব থেকে খারাপ যে বিষয়টি ছিল একটা রাইটি ব্যাটসম্যান একটা লেফটি ব্যাটসম্যান, সো সাই সুদর্শন এবং শুভমান গিল সুন্দর করে দেখে শুনে খেলছে এবং ইভেন মোস্তাফিজের বলটাই কিন্তু দেখে শুনে খেলছে। এর বাকি যারা ছিল তাদেরকে কিন্তু হিট করছে, মোস্তাফিজকে আর হিটটা করতে পারে নাই। সো এখানে থেকে বোঝা যায় মোস্তাফিজকে কতটা ভয়ঙ্করভাবে ফিরে আসছিল। অ্যাটলিস্ট আরো যদি একটু রেস্ট পাইতো মোস্তাফিজ তাহলে আরো 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 ভালো বোলিং করতো বলে মনে করেন এম এস ধোনি। সো এম এস ধোনি একটা সময় মোস্তাফিজের সাথে খেলছিলেন এবং দিক নির্দেশনা দিয়েছিলেন এবং কোচিং স্টাফ থেকে শুরু করে আপনার তার সাথে ছিল পাথিরানা। দেখেন এখন আছে কে দুষ্মন্ত চামিরা। সো এই ধরনের বলার যখন আপনার কলিগ থাকবে তাহলে আপনি কখনোই ভালো বোলিং করা সত্ত্বেও কোনো রেজাল্ট পাবেন না। এমনটাই হয়ে আসতেছে গত কয়েকদিন যাবৎ। সো এমনটা যদি হয় তাহলে আপনি আসলেই কখনো রেজাল্ট পাবেন না। সো আপনি এম এস ধোনির সাথে একমত কিনা একটু কমেন্ট করে জানা যেত এবং পরবর্তী ম্যাচে মোস্তাফিজুর রহমান কয়টি উইকেট পাবে একটু কমেন্ট করে জানতে চাই। আজকে যেহেতু উইকেট পাই নাই তারপরেও ভালো বোলিং করছে, খুবই ভালো বোলিং করছে, আমি অনেক খুশি। কেননা 3 ওভারে 24 রান দেওয়া যায় এটা আমি মনে করি না বড় কিছু একটা। সো আগামী ম্যাচে কয়টা উইকেট পাবে একটি কমেন্ট করে জানাই দেন তো প্লিজ প্লিজ প্লিজ। আগামী ম্যাচের নির্দেশনা আমি দিয়ে দিচ্ছি। ধন্যবাদ।